করতে হবে হবে, তার কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কেন এসেছি আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য। সেই বার্তাটি হচ্ছে ঈদের পরে আমরা সাতকানিয়া লোহাগাড়াতে গ্রাম পর্যায়ে কর্মসূচি আমরা শুরু করব। সেই কর্মসূচিতে আমরা এই দেশের জনসাধারণ, ছাত্র জনতা, হিন্দু বৌদ্ধ সবাইকে সম্পৃক্ত করে এইখানে আমরা সেন্টার কমিটি গঠন করব। যে সেন্টার কমিটির মাধ্যমে আমরা যে এই ধরনের দুঃখবাসদেরকে লোহাগাড়ার মাটি থেকে বর্জন করবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলতে চাই, তারা যেভাবে বাপ দেখায়, যে জেনে তারা ক্ষমতায় চলে আসছে, এইখানে খায় সেখানে খায়, স্কুল কমিটি খায়, মাদ্রাসা কমিটি খায়, সব তাদেরকে লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ দায়িত্ব দিয়েছে, দেয় না। কিন্তু তারা এমন ভাব দেখায় প্রশাসনও, যা যেন তারা ক্ষমতায় চলে আসছে। ৭৪-৭৫ বছরের প্রবীণ সংগঠন ব্রিটিশ আমলে তারা ভারতের বিরোধিতা করছিল। পাকিস্তান আমলে যখন পাকিস্তান স্বাধীন হয় তখন পাকিস্তানের বিরোধিতা করছিল, আর বাংলাদেশ যখন স্বাধীন হয় বাংলাদেশের বিরোধিতা করছিল। এই দাবি আমরা সমর্পণ করব। আগামী সরকার যাতে এই ৩১ মাধ্যমে যে বাস্তবায়ন হয়, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, আপনারা সবাই দোয়া করবেন। এই বাংলাদেশের মাটিতে যাতে উনি অতি সহসা ফিরে আসে, বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করে জনগণের অধিকার যাতে প্রতিশ্রুতি করতে হয়। আমি আরেকটা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করতেছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতার জন্য আমি দোয়া চাচ্ছি। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিবার এবং তারেক রহমান সহ অন্যান্য যারা আছেন অসুস্থ আছেন, সবার জন্য আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার প্রাণ প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানদের জন্য এই ইফতার মাহফিল করার অধিকার, এটা মুসলিমদের পবিত্র অধিকার। এই হাসিনা সরকার মুসলমানদেরকে তাদের সেই পবিত্র অধিকার থেকে বঞ্চিত করেছে। একটা কথা বলে শেষ করছি, মনে রাখবে বিএনপি আমাদের কেন্দ্রীয় নির্দেশনা